হ্যালো গাইস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনে থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ছোট মাছ নিয়েছি, চুনা মাছ নিয়েছি। সেই চুনা মাছটা আমি রেসিপিটা বানাবো। তো ভালো করে ধুয়ে নিয়েছি আর হলুদ দিয়ে ফ্রেশ করে মেখে রেখে নিয়েছি। এবারে চলো ভাপ ভেজে তোমাদেরকে দেখাবো রেসিপিটি রান্না করে। মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আগে থেকে, এবার নুন দিয়ে মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাবে, তারপর মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আধেকটা করে মাছগুলো ভেজে নেবো। মাছটা অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার পাল্টে দিয়ে আবার ভেজে নেব। এইভাবে লাল করে আমি ভেজে নেবো মাছটাকে। দেখো মাছটা এই পাশ ও পাশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে নেব। দেখো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার উঠিয়ে নেব তেলটা ঝরিয়ে। এইভাবে আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। আবার বাকি মাছগুলো ভেজে নেব ওই তেলেই। আবারও মাছটা ভাজা হয়ে গেছে, এবার পাল্টে নেব। এখন মাছ ভাজা করে উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো আমি একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেব। আর ফুলকপি, মাছ আর শীষ পালং দিয়ে চচ্চড়ি বানাবো। তো শীষ পালং, আলু, মটরছিমি, ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি বানাবো, ছোটো মাছের চচ্চড়ি। আর তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি জিরা, হলদি, আদা, রসুন, লঙ্কা বাটা আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে কড়াইটা দেখো গরম হয়ে গেছে, এবার কড়াইটার মধ্যে তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে দেবো। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার কেটে রাখা আমি আলু, মটরছিমি আর শীষ পালং দিয়ে দিলাম। এখন সব দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। এখন এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ আর মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেবো। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভাজা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এবার ভেজে ভেজে রাখা পালকটা দিয়ে দিই। নেড়ে ছেড়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে গেল চুনা মাছের চচ্চড়ি শীষ পালং দিয়ে। আমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।